নজর রাখবো পরবর্তী খবরে। এসএসসি সুপার নিউমেরিক নিয়োগ মামলায় বৈধ প্যানেলের নাম না থাকা চাকরি প্রার্থীদের থেকে বক্তব্য জানতে চায় এবার আদালত। 7 দিনের মধ্যে আদালতের কাছে হলফনামা দিয়ে জানাতে হবে তাদের, এবং 12ই আগস্ট মামলার পরবর্তী শুনানি। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 12ই আগস্ট বলে জানা যাচ্ছে। এসএসসি সুপার নিউমেরিক নিয়োগ মামলায় বৈধ প্যানেলে নাম না থাকা চাকরি প্রার্থীদের থেকে এবার বক্তব্য জানতে চায় আদালত। 7 দিনের মধ্যে আদালতের কাছে হলফনামা দিয়ে জানাতে হবে তাদের। 12ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। আরো ডিটেইলস আপডেট দেবে নিউজরুমের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পীযুষ নাথিদা। পীযুষ দা, দেখো, এসএসসি সুপার নিউমেরিক পোস্ট নিয়ে যে মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে, সেই মামলায় যে সমস্ত চাকরি হারারা রয়েছেন বা প্যানেল বাতিল যাদের করা হবে, তাদের পক্ষের আইনজীবী পরিষ্কার বলেন যে ইতিমধ্যে যে এই যে পোস্ট তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ সরকারি পোস্ট এবং সরকারি মন্ত্রী আমলাদের নিয়ে ক্যাবিনেট ডিসিশন, অর্থাৎ এই সিদ্ধান্তের ওপরে কখনোই এটাকে আদালত বাতিল বলে গণ্য করতে পারে না। এবং এখানে যারা আবেদন জানাচ্ছে তারা প্যানেলভুক্ত হতে পারেননি বলেই তারা এই আবেদন জানাচ্ছেন এবং তাদের আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই। তার কারণ হিসাবে তারা বলছেন যে তারা যে প্যানেলভুক্ত হয়েছেন এটি তাদের ক্ষেত্রে তাদেরকে সিলেক্ট করা হয়েছে এবং সেই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করবার পর তারা সিলেক্টেড হয়েছেন এবং সেই সিলেকশন অনুযায়ী তারা নিজেদের সেই সিলেক্টেডে যে যে যোগ্যতার মান দেওয়া হয়েছিল সেই যোগ্যতার মান অনুযায়ী কিন্তু তারা নির্বাচিত হয়েছেন এবং সেই নির্বাচিত হবার পরই তারা চাকরি করছেন। সুতরাং তাদের এই যে চাকরি সেটি যে বৈধ তার পক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে বলে তারা মনে করছেন এবং তাদের চাকরি কোনো অবৈধ নয় এটা আজকে দাবি করেছেন তাদের আইনজীবী। এরপরেই বিচারপতি বলেন যে তাদের সপক্ষে যে প্যানেল যে বৈধ তার যে যুক্তিগুলি রয়েছে সেই যুক্তিগুলি হলফনামার মাধ্যমে আগামী শুনানি পর্বে 12ই আগস্টের মধ্যে এই যে সমস্ত প্যানেলভুক্তরা রয়েছেন তাদেরকে কলকাতা হাইকোর্টে দাখিল করতে হবে এবং সেই যুক্তি দেখেই কিন্তু বিচারপতি নির্ধারিত করবেন যে তাদের যে প্যানেল বৈধের যে আত্মপক্ষ সমর্থনের যুক্তি তা সত্যই বৈধ কিনা। না, যারা প্যানেলভুক্ত হননি এবং এই সুপার নিউমেরিক পোস্টটিকে বাতিলের জন্য আবেদন জানিয়েছেন তাদের যুক্তিটা বৈধ, সেই বিষয়টি বিচার্য হবে এই যুক্তিযুক্ত হলফনামা জমা পড়ার পর আগামী 12ই আগস্ট। অনেক ধন্যবাদ পীযুষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ নাথিদা।